এই মাটির হাড়ি পাতিল নিবেন নি হরেক মাল সুন্দর সুন্দর ব্যাংক এই মাটির হাড়ি পাতিল ও আল্লাহ গো আজকে আমার হাত তো পুরো ব্যথাই হয়ে গেছে ওজন তোমার কই ওয়াও বাবু দেখো কত সুন্দর জিনিসপত্র। বাবু দেখো এটা সুন্দর না? হ্যাঁ আপু সুন্দর। এটার দাম কত? এটা 30 টাকা। না এটা নিব না। ওয়াও এটা দিয়ে কি করে? এটা নারিকেল কোরানি। বাবু দেখো এটার দাম কত? এটা 100 টাকা। এটাও অনেক বেশি হয়ে যায়। ওয়াও দেখো দেখো কত সুন্দর না? এটার দাম কত? এটা 20 টাকা। ওয়াও কত সুন্দর দেখো 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 সুন্দর না? সুন্দর। এটার দাম কত? আপা এটা 50 টাকা। ওয়াও দেখো মাটির ব্যাংকটাও সুন্দর। হ্যাঁ এটার দাম কত? এটা 30 টাকা। আর এটা এটা দেখো দেখো এটাও 30 টাকা। ওয়াও এটার দাম কত? দেখো বাহ সুন্দর তো। আপা বেলুন ফ্রি সহ 150 টাকা। এটাও অনেক দাম। ওয়াও দেখো দেখো সুন্দর না? বাহ এই জিনিসটা কিন্তু সত্যি সুন্দর, অসাধারণ। আপা এই দামাদামি বাদ দেন তো, খালি দাম কত জিজ্ঞেস করতেছেন। আপনি কি কিছু নিবেন নাকি? আজ এর আমার সময়টা নষ্ট করতেছেন কেন কোন তো? আপনি এইভাবে কথা বলছেন কেন? টাকা দিয়ে জিনিস কিনবো, একটু দেখে শুনে তো কিনতেই হবে, তাই না? দেখে শুনে তো নিবেন ঠিক আছে, কিন্তু আপনার এই মডার্ন ম্যাডামরা দেখে তো মনে হইতেছে না হ্যাঁ কোনো জিনিসপত্র চিনে। যদি ঠিকঠাক মতো নাই চিনে তাহলে এগুলোর দাম কেমনে জানবো? এর লিগা বারবার কইতাছে এটার দাম বেশি এটার দাম বেশি, দাম কত খালি আমারে ডিস্টার্ব করতেছে। আপনারা কিনবেন না আমি বুঝছি, আজ এর আমার সময়গুলো নষ্ট করতেছেন। সময় নষ্ট করতেছি মানে? আমরা মোটেও তোমার কোনো সময় নষ্ট করতেছি না। তুমি তো রাস্তায় ফেরি করে এইসব জিনিস বিক্রি করো, তো আমরা তো দরদাম করে নিবো, তাই না? সময় আমরা তোমার নষ্ট করছি না, বরং আমাদের সময় নষ্ট হচ্ছে। ভাই আপনি এগুলো কি কইতাছেন? মানলাম যে আমি রাস্তায় ফেরি করি, মাটির জিনিসপত্র বিক্রি করি, কিন্তু আপনি হয়তো জানেন না এগুলা কইরেই আমার সংসারটা চলে। যাই হোক, আপনারা এগুলোর মর্ম বুঝবেন না, আর তাছাড়া আপনাকেও মনে হয় না এগুলো কেনার ক্ষমতা আছে। কিনবো না মানে? আমি তো এখানে কেনার জন্যই আসছি। আর তাছাড়া তুমি সব কিছুর দাম অনেক বেশি চাচ্ছ। আপনারা এই মাটির জিনিসের মর্ম কি বুঝবেন? আপনাকেও কাছে এই যে সামান্য ঢাকনাটা 30 টাকা দাম কইছি, তাই আপনার কাছে বেশি মনে হইতেছে। কিন্তু আপনারা কি করেন, ওই যে বড় বড় শপিং মলে গিয়া সিল মারা থাকে একদমে 1000 টাকার জিনিস 10,000 টাকা বিক্রি করলো, আপনারা খুশি মনে নিয়ে আসেন, তখন আপনাকে গায়ে লাগে না। আর আজকে যখন এই মাটির জিনিসটা আমি 30 টাকা দাম চাইলাম, অমনি আপনাকে গায়ে লেগে গেল। আপনারা এগুলোর মর্ম কি বুঝবেন? এই মাটির ঢাকনাটা বানাইতে এটার পিছনে যে কতটা শ্রম দেওয়া লাগছে, কতটা সময় দেওয়া লাগছে, এগুলো আপনারা বুঝবেন না, এই জন্য আপনাকেও গায়ে লাগতেছে। যাই হোক, আপনাকেও এইসব জিনিস কেনার ক্ষমতা নেই। এই মুখ সামলায় কথা বলো। ক্ষমতা নাই মানে? তুমি আমাদের ক্ষমতা সম্বন্ধে জানো? আরে ও বাদ দাও, ও কি বুঝবে? ও হচ্ছে ফকির নিয়ে। আচ্ছা আমাকে জিনিসপত্র দেখতে দাও। ডাক্তারি এবার থামেন তো, খালি আতাহাতি করতেছে। বুঝছি আপনারা কিছু কিনবেন না, আপনারা জানতো যান, আপনার কাছে কিছু বেচবো না, আজ এর আমার সময় নষ্ট করে। কি তোর এত বড় সাহস? তুই আমাকে এখান থেকে চলে যেতে বলছিস? দাঁড়া দেখাচ্ছি তোকে। আবার হায় আপনি এগুলো কি করলেন আফা? একদম ঠিক কাজ করেছো। আমার আমার হরাটা ভাঙে লাইলেন আপনি, কামটা আপনি মোটেও ঠিক করলেন না। আপনি জানেন আমার এই হরাটা বানাইতে কত শ্রম গেছে। আমার মায়ের নিজের হাতেই হরাটা বানাই দেয়, আমার মায়ের অনেক অসুস্থ মানুষ। আপনি এটা ভাঙে লাইলেন, আপনারা বড় লোকের এটা মরবো কি বুঝবেন? আপনারা আপনি এখানে বসে কাঁদছেন কি? ভাই ভাই দেখেন না, এই আপা আমার এই ডাকনাটা ভাঙে লাইছে। কেন উনি এটা ভাঙলো কেন? আসলে বাবু দেখো এটা সুন্দর না? হ্যাঁ আপু সুন্দর। এটার দাম কত? এটা 30 টাকা। না এটা নিব না। ওয়াও এটা দিয়ে কি করে? এটা নারিকেল কোরানি। বাবু দেখো এটার দাম কত? এটা 100 টাকা। এটাও অনেক বেশি হয়ে যায়। ডাক্তারি এবার থামেন তো, খালি আতাহাতি করতেছে। বুঝছি আপনারা কিছু কিনবেন না, আপনারা জানতো যান, আপনার কাছে কিছু বেচবো না, আজ এর আমার সময় নষ্ট করে। কি তোর এত বড় সাহস? তুই আমাকে এখান থেকে চলে যেতে বলছিস? দাঁড়া দেখাচ্ছি তোকে। আবার ও বড়লোকস, ওই যে কথায় আছে যে শক্তের ভক্ত নরমের জম, তা আপনারা হচ্ছেন ওই প্রকৃতির মানুষ যারা নরমের কাছে জম হয়ে যান। এক্সকিউজ মি, কে আপনি? হ্যাঁ, আর আমাদের মাঝখানে আপনি কেন নাক গলাচ্ছেন? যেই কাজের জন্য এসেছেন সেই কাজ করেন না? নাকটা যে গলাতে হয় ভাই, আপনাদের এইসব কর্মকাণ্ডের কারণে অনেক সময় নাকটা ইচ্ছা করে গলাতে হয়। আচ্ছা কি করে পারেন একটা মানুষের সাথে এরকম আচরণ করতে? আপনারা তো যথেষ্ট স্মার্ট, ভদ্রলোক এবং শিক্ষিত। একটা শিক্ষিত মানুষ হয়ে এটা কীভাবে এটা করেন? কেন করেন? উনি গরিব মানুষ, এটা বিক্রি করে ওনার সংসার চলে, আপনি এটা ভেঙে ফেললেন। আপনি কি জানেন
যে এইটা তার কত কষ্টের। এই একটা জিনিস বিক্রি করে কয় টাকা লাভ করে? মাত্র হয়তো 5 টাকা। এই 5 টাকা দিয়ে এই 5 টাকা করে তার সংসারটা চলে। এই একটা যখন ভেঙে ফেললেন, এই টাকাটা কে দিবে? মানে বুঝলাম না ভাই, আপনার সমস্যা কি বলেন তো? আপনি আমাদের মাঝখানে কেন কথা বলছেন? আপনি জান না ভাই যে কাজের জন্য এসেছেন ভাই। হ্যাঁ ভাই, রাখেন। আপনি তো আচ্ছা খারাপ লোক, আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি, আর আপনি উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করছেন কেন ভাই? আপনি যে কাজটা করছেন সেটা যে অন্যায় করছে, এটা কি আপনি বুঝতে পারছেন? আপনি এখন এটার দাম তো দিবেন, আরও সরিও বলবেন, নাহলে কিন্তু আমি এখন পুলিশ ডাকবো, পুলিশ ডেকে আপনাকে থানায় নিয়ে যাবো। আরে না না ভাই, পুলিশে কল করার কোনো দরকার নেই, আমি এই মাটির ঢাকনার দাম দিয়ে দিচ্ছি। ভাই, শুধু দাম দিলেই হয় না, এদের প্রতি সদয় হতে হয়। এরকম গরিব মানুষকে আমরা অনেক অসম্মান করি, তুচ্ছ করে দেখি, কিন্তু একটাবার ভেবে দেখেন তো, এই আপনি যখন বড় একটা শোরুমে যাচ্ছেন তখন কি করছেন? তাদের সাথে কত ভালো ব্যবহার করছেন, কোনো বার্গেনিং করতে পারছেন না, আর এখানে এসে কত বার্গেনিং করছেন এবং তুচ্ছ করে দেখতেছেন। কেন ভাই, আমাদের ভিতরে কি একটু পরিবর্তন আনতে পারি না? আমরা মানুষকে মূল্যায়ন করতে পারি না? পারি। আমার মনে হয় একটু চেষ্টা করলেই পারি। সরি আপু, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, ও একদম ঠিক কথা বলেছে। আমরা দুজনে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আসলে এটা করা আমাদের মোটেও উচিত হয়নি। আর ভাই, এতক্ষণ ধরে তো ওনার অনেক সময় নষ্ট করে ফেলেছি, আর তাছাড়া ওনার মাটির ঢাকনাটা আমি ভেঙে ফেলেছি। আমি এটা পুরো পে করে দিচ্ছি আপনাকে। এই নিন, এই টাকাটা রাখুন। আর আপু, আমি সত্যি অনেক লজ্জিত, প্লিজ মনে কিছু রাখবেন না। আসি তাহলে, চলো। থাক বোন, আসলে এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে। কেউ মানুষকে ইউজ করে, কেউ মিস ইউজ করে, মানে কেউ ব্যবহার করে, কেউ অপব্যবহার করে, আবার একসময় সব ঠিক হয়ে যায়। ভালো থাকবো। na 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 na